17 सालों का ट्रॉफी का भूख है जनाब। भला एक ट्रॉफी से कैसे मन भर सकता है। সেই কারণেই আরসিবি আবার চললো আহমেদাবাদে তাদের দ্বিতীয় ট্রফির খোঁজে 5 নম্বর ফাইনাল খেলতে। কি টিম মাইরি এটা ভাই, হ্যাঁ কি টিম বলো দেখিনি এরা। এগো তোমাদের মনে এত প্যাঁচ কিসের? এই তো তোমরা 17 বছর পরে তোমাদের প্রথম ট্রফি জিতলে, এবার একটু রেস্ট নাও, বাকিদেরকে জিততে দাও না রে ভাই। মনে প্যাঁচের গাদা আবার চলে এলো ফাইনালে। আর ফাইনালে যেমন তেমন ভাবে এলে তো হয় রে ভাই। আমার আন্ডারগ্রাউন্ডের বাজ পাখিদেরকে একবারে উপরে তুলে নিয়ে এসে ঝোলসে দিয়ে ওদেরকে তাড়ে ঝুলিয়ে দিলে একবারে ऐसा मार दिले। मार मार तो मार रे भाई। प्ले অফসের ইতিহাসে সবথেকে বড় রান লাগিয়ে দিলে 254 রান। একবারে সফটওয়্যার আপডেট করে দিলে মেরে। যেখানে প্রথমে 14 ওভারে 140 রান, সেখানে তার পরে 6 ওভারে কত রান মেরেছে জানো? লোকে তো মারে পাওয়ার প্লের প্রথম 6 ওভারে, এরা বলছে পাওয়ার প্লে গুলি মার মার লাস্টে 6 ওভারে, লাস্টে 6 ওভারে এরা 114 রান মেরেছে ভাই। 114 রান একবারে সফটওয়্যার আপডেট করে দিয়েছে আজকে আমার জিটি বালাদের গো। খুব মার দিয়েছে আজকে আন্ডারগ্রাউন্ডের বাজ পাখিদেরকে না, একবার ঝোলসে দিয়েছে মেরে। একবারে লাল সুতো নীল সুতো দেখিয়ে দিয়েছে। মার সে খালি মার, 6 তো 6 6 তো 6। আর ওরা ক্যাচও ছেড়েছে ভাই। ওদের তো ইলাইট লেভেলের ফিল্ডিং। আমি বুঝতে পারি না যে আমার আন্ডারগ্রাউন্ডের বাজ পাখিরা এরকম কি করে করতে পারে ভাই। ওরা কেকেআর এর সামনে ক্যাচ ছাড়লে ফিনালে একবার 14 রানে একবার 33 রানে ফিন ধুয়ে দিয়ে চলে গেল ওদেরকে 35 বলে 93। আর আজকে ছিল ক্যাপ্টেন রাজাত পাটিদারের। ওরে বাপরে, ওই মালটার কেউ ছাড়ে? ও ডেঞ্জারাস জিনিস ভাই। ওকে দেখে মনে হয় ভদ্র ছেলে, কথাবার্তা বেশি বলে না, কিন্তু যখন মারতে ধরে না ও কাউকে ছাড়ে না। মার ওর 20 রানে ক্যাচ ড্রপ করলে ভাই সাহেব একবারে 93 পিটে দিয়ে চলে গেল। 33 বলে 93, 5টা 4, 9টা 6, 281 স্ট্রাইক রেটে ব্যাটিং। মার তো মারে ভাই, একবারে ধাগা খুলে দিয়েছে মেরে। আরসিবি চলে গেল তাদের 5 নম্বর ফাইনাল খেলতে। বাট জিটি আর তোমরা কি তোমাদের নেট রান রেট প্লাস করছিলে নাকি? এটা কি ছিল ভাই? ছিলটা কি? আর আমি রাজাত পাটিদারের একটা জিনিস বুঝতে পারি না, যখনই মনে হয় যে তাড়াতাড়ি এরা শেষ করে দেবে, তাড়াতাড়ি আজকে ম্যাচ শেষ হবে, ফকাম করে কোথা থেকে এনে ভাই এরা রোমারিও সেপাটকে লাগিয়ে দেয়। কেন কি জন্য ভাই? যাই হোক ভাই, টপ লেভেলের পারফরমেন্স দিয়েছে। এর আগের ম্যাচটাতে আরসিবি যখন 200 রানে প্যাক হয়ে গেল না, তখন বহু মানুষই বলছিল যে আরসিবি কি করলো ইয়ার, 255 রান খেলো ঠিকই, বাট 200 রানই প্যাক হয়ে গেল। কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে যে এরা ভাই স্মার্টলি খেলেছে, ঠিক আছে। এরা দেখছে যে এখানে আমাদের কোনো দাবদাবা দেখিয়ে লাভ নাই, আমাদের যা হওয়ার কাজ হয়ে গেছে, যেখানে দেখানোর সেখানে যে দেখাতে হবে। দেখে দিলে আজকে গুজরাটের সামনে। গুজরাট ফেঁসে গেছিল ওদের সামনে ভাই। গুজরাট যেদিনই ফিল্ডিং মিস করে সেদিনই ওদের একবারে ধাগা খুলে দেয় মেরে। ওই কেকেআর এর সামনে ছেড়েছিল, কেকেআর ভাই দিয়েছিল কত 247, আর এদের সামনে ছাড়লে এরা দিলে 254। মার মার তো মারে ভাই। জিটির যে কি হয়েছে, কি বাজে ফিল্ডিং করছে ভাই। ওভার থ্রো, রান আউটে চান্স মিস, 4 মিস, ক্যাচ মিস ভাই, একবারে যাচ্ছে তাই ফিল্ডিং করছে। কিভাবে কি ভাগ্যে ওরা টপ 10 ফিনিশ করেছিল। ওদের কাছে এখন একটা চান্স আছে, ওরা সামনের দিকে এগোবে। আর আরসিবি চলে গেল ফাইনালে। ওরা এবার অপেক্ষা করছে যে কারা আসবে। আয় আমরা আপাতত রিল্যাক্সে এখানে বসে আছি। সত্যি ভাই টপ লেভেলের পারফরমেন্স দিয়েছে আজকে আরসিবি। আরসিবি কি তাহলে ইলাইট লিস্টে জয়েন করতে পারবে? প্রথমে সিএসকে দুবার পরস্পর জিতেছে, তারপরে এমআই জিতেছে, এবার কি তাহলে আরসিবির পালা?